প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন পেপার নিয়ে। দেখো, সরাসরি শ্রেণী তোমার ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একই থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার চাকা, আগুন, ধাতু, মাটির পাত্র, আগুন। আদি মানুষের প্রথম হাতিয়ার ছিল উত্তরে গাছের ডাল। লেজবিহীন উন্নত শ্রেণীর নরবানর হলো উত্তরে এক। তাহলে লেজবিহীন উন্নত শ্রেণীর নরবানর হলো এক। প্রশ্ন ঘুরেও আসতে পারে, এপ কাদের বলে? এপ কাদের বলে লিখবে, লেজবিহীন উন্নত শ্রেণীর নরবানরকে এক বলা হয়। পরের প্রশ্ন, হোমো হ্যাবিলিস কথার অর্থ উত্তরে দক্ষ মানুষ। ভারতের প্রাচীনতম সভ্যতা হল উত্তরে মেহেরগড় সভ্যতা। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় 1921 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতার বাড়িগুলি কি দিয়ে তৈরি হতো? পোড়া ইট দিয়ে। হরপ্পা সভ্যতার স্নানাগার পাওয়া গেছে মহেঞ্জোদারোয়। 2000 হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, হোমো স্যাপিয়েন্স কথার অর্থ কি? বুদ্ধিমান মানুষ। আদিম মানুষ কোন পর্যায়ে কৃষিকাজ শেখে? নতুন পাথরের যুগে প্রথম পর্যায়ে আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে। লুসি কি? লুসি হলো আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদান নামক স্থানে প্রাপ্ত একটি মেয়ের কঙ্কাল। হরপ্পা সভ্যতা ছিল তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? প্রত্নতাত্ত্বিক দয়রাম সাহানি। লোথাল কথার অর্থ কি? মৃতের স্থান। মেহেরগড় সভ্যতা কে কবে আবিষ্কার করেন? 1974 খ্রিস্টাব্দে। যা ফ্রাসোয়াজারি তাকে সাহায্য করেছিলেন রিচার্ড মেডো। তিনি রয়েছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, দাবানল কাকে বলে? বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠে দাবানল সৃষ্টি করে। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাজ চালাতো। আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তার কি লাভ হয়েছিল? আদিম মানুষ হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেকে রক্ষা করতে এবং তার খাদ্যের সংস্থান করার জন্য জোট বেঁধেছিল। জোট বেঁধে বাস করার ফলাফল। জোট বাঁধার ফলে আদিম মানুষের অনেকটা নিরাপদ হয়। 2, একসঙ্গে শিকার করার সহজ বা সাহস অর্জন করে বা একসঙ্গে শিকার করা সহজ হয়। আদিম মানুষ নানা ধরনের হাতিয়ার তৈরি করতে শেখে। পরের প্রশ্ন, আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শেখে? মানব সভ্যতার বিকাশের ক্ষেত্রে মানুষের আগুন জ্বালাতে শেখা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আগুন জ্বালানোর কৌশল সমূহ। আদিম মানুষ দাবানল দেখে আগুনের অস্তিত্ব বুঝতে পারে। চকমকি পাথরের হাতিয়ার তৈরির সময় পাথরের ঠোকাঠুকিতে আগুন জ্বলে ওঠে, তা দেখে মানুষ আগুন জ্বালাতে শেখে হবে। এইভাবে আদিম মানুষ আগুন জ্বালাতে শেখে। অস্ত্র বিদ্যাকাশের বৈশিষ্ট্য আলোচনা করো। এরা 2 পায়ে ভর দিয়ে কোনো মতে দাঁড়াতে পারত। এদের চোয়াল ছিল শক্ত সুগঠিত, তাই এরা শক্ত বাদাম ও শুকনো ফল চিবিয়ে খেতে পারত। এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত ও পাথর ছোড়ার চেষ্টা করত। সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন? 1921 ও 1922 খ্রিস্টাব্দে হরপ্পা মহেঞ্জোদারোতে প্রাচীন সভ্যতার 2টি কেন্দ্র আবিষ্কৃত হয়। সিন্ধু নদীর উপত্যকায় এই 2টি কেন্দ্র অবস্থিত বলে এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়। কিন্তু পরে সিন্ধু নদীর উপত্যকার বাইরে এই সভ্যতার অনেক কেন্দ্র খুঁজে পাওয়া গেছে, আর এগুলোর মধ্যে হরপ্পা ছিল সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রাচীন কেন্দ্র, তাই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। তামা হাইপেন পাথরের যুগ বলতে কি বোঝো? নতুন পাথরের যুগে ভারতীয় উপমহাদেশে পাথরের পাশাপাশি ধাতুর ব্যবহার শুরু হয়েছিল। তখন ধাতু বলতে তামা ও কাঁসার ব্যবহার ছিল। এই সময় তামা ও পাথর দুটোরই ব্যবহার হতো বলে এই সময়কে তামা হাইপেন পাথরের যুগ বলা হয়। 4 থেকে রয়েছে বিশ্বসাহিত্য উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি, প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল? আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের জীবনযাত্রায় ঘটে নানান পরিবর্তন। এর ফলে মানুষ এক শীতের প্রকোপ থেকে বাঁচতে শিখলো, হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেকে সুরক্ষিত করতে শিখলো। এর ফলে মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে। 4, আগুনে পোড়া নরম খাবার খাওয়ার ফলে মানুষের চোয়াল ও দাঁত ছোট হয়, তার শারীরিক পরিবর্তন ঘটে। পরের প্রশ্ন, আদিম মানুষ যাযাবর ছিল কেন? আদিম মানুষ নানা কারণে যাযাবর জীবনযাপন করত। যেমন আদিম মানুষ নিজের খাবার নিজে উৎপাদন করতে পারত না। আদিম মানুষ শিকার করে বনের ফলমূল সংগ্রহ করে তাদের খাদ্যের চাহিদা মেটাতো। আর বনের ফলমূল বা শিকার কোনো একটি নির্দিষ্ট এলাকা মধ্যে পাওয়া যেত না, তার মধ্যে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খাদ্য সংগ্রহ করতে হতো। এইসব কারণে আদিম মানুষ যাযাবর ছিল। মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে কি জানা যায়? মহেঞ্জোদারো একটি সুগঠিত পাকা ইটে তৈরি স্নানাগার অর্থাৎ স্নান করার জায়গা আবিষ্কৃত হয়েছে। সেটি ছিল লম্বায় 180 ফুট এবং চওড়ায় 108 ফুট এবং সমগ্র এলাকাটি 8 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় দেখা যায়।
যেটি ছিল 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া, 8 ফুট গভীর। এই জলাশয়টিতে একদিকে যেমন বাইরের অপরিষ্কার জল ঢোকার ব্যবস্থা ছিল, তেমনি অতিরিক্ত জল বের করে দেওয়ার ব্যবস্থা ছিল। এমনকি জলাশয়টিকে পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছিল। জলাশয়ে ঋতুভেদে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। অনেকে মনে করেন এটি ছিল অভিজাতদের জলকেলির স্থান। অবশ্য হরপ্পা সভ্যতাকে হরপ্পা সভ্যতাকে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন? তো প্রাগৈতিহাসিক যুগ বলতে সেই সময়কে বোঝায় যে সময় মানুষ লিখতে শিখেছে বা লিপির ব্যবহার শিখেছে। হরপ্পা সভ্যতাকে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতার মানুষ লিখতে জানতো। তবে হরপ্পা সভ্যতার লিপি আজও পড়া সম্ভব হয়নি। তবে এই লিপিগুলির সঙ্গে ব্রাহ্মী ও খরষ্টি লিপির মিল আছে। ডান থেকে বামে এগুলি লেখা হতো। হরপ্পা সভ্যতার শিলমোহর সম্পর্কে আলোচনা করো। হরপ্পা সভ্যতার বিভিন্ন প্রত্নক্ষেত্র থেকে অনেক শিলমোহর পাওয়া গেছে। শিলমোহরগুলি নরম পাথর ও কাদামাটি দিয়ে বানিয়ে আগুনে পুড়িয়ে তৈরি করা হতো। এগুলিতে লিপি ও প্রতীক চিহ্ন খোদাই করা হতো। শিলমোহরগুলিতে ষাঁড়, এক সিংহ, একটি কাল্পনিক পশু, মানুষ, গাছ ও জ্যামিতিক নকশা খোদাই করা থাকতো। বেশিরভাগ শিলমোহরে উল্টো নকশার খোদাই করা হতো। কাদামাটি দিয়ে ছাপ দিলে তা সোজা হতো। 5 থেকে রয়েছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের মান 5 করে। 5 গুণ 2 = 10। প্রথম, উপমহাদেশে নতুন পাথরের যুগের মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো বা সংক্ষেপে আলোচনা করো। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, 1 দিয়ে পয়েন্ট করবে জীবিকা, 2 দিয়ে পয়েন্ট করবে হাতিয়ার, 3 দিয়ে পয়েন্ট করবে বাসস্থান, 4 দিয়ে পয়েন্ট করবে চাকার আবিষ্কার, 5 দিয়ে পয়েন্ট করবে নিদর্শন। পরের প্রশ্ন, পুরনো পাথরের যুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল? প্রথম পয়েন্ট করবে ভূমিকা, 1 দিয়ে পয়েন্ট করবে দলবদ্ধভাবে খাদ্য সংগ্রহ, 2 দিয়ে পয়েন্ট করবে পোশাক পরিচ্ছদ, 3 দিয়ে পয়েন্ট করবে খাদ্য, 4 দিয়ে পয়েন্ট করবে হাতিয়ার। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বিবরণ দাও। পয়েন্ট করবে ভূমিকা, মেইন পয়েন্ট করে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, 1 দিয়ে পয়েন্ট করবে নগর বিন্যাস, 2 দিয়ে পয়েন্ট করবে ঘর বাড়ি, 3 দিয়ে পয়েন্ট করবে প্রয় প্রণালী, আর 4 দিয়ে পয়েন্ট করবে রাস্তাঘাট, 5 দিয়ে পয়েন্ট করবে গ্রিড পদ্ধতি। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় প্রয় প্রণালী নিকাশি ব্যবস্থা কেমন ছিল তা নিজের ভাষায় আলোচনা করো। পয়েন্ট করবে ভূমিকা, পরের পয়েন্ট করবে পয় প্রণালী, তারপরে পয়েন্ট করবে নিকাশি ব্যবস্থা। এছাড়াও তোমরা হরপ্পা সভ্যতার পতনের যে কারণ রয়েছে সেই কারণটা কিন্তু খুব ভালো করে অধ্যয়ন করবে। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রশ্ন বিভাগ। আমাদের প্রশ্নটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। আমার চ্যানেল নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া হচ্ছে। ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিলাম এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো লাগিয়ে থাকো। ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগামী পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।